আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে এই পিঠাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। আজকে আমি সুজি দিয়ে খুব মজাদার এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্যান আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। 1 কাপের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। পানিটা যখন কুসুম গরম হবে তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিতে হবে। যতটুকু পানি তার অর্ধেক পরিমাণ সুজি দিতে হবে। হালকা গরম অবস্থায় কিন্তু সুজিটা দিতে হবে। দেখতে পাচ্ছেন যখন এই পর্যায়ে আসবে সুজিটা তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিতে হবে। তাহলে পিঠাগুলো সুন্দর হবে, পিঠার শেপগুলা ভালো হবে, পিঠাগুলো ফেটে যাবে না। দেখতে পাচ্ছেন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এখন আমি 1 চা চামচ তেল দিয়েছি। আমি দুইবারে এখানে 2 চামচ তেল দিয়ে খুব সুন্দর করে ডোটা মেখে নিচ্ছি। আপনি যদি এভাবে মেখে নেন পরে হাত দিয়ে কিন্তু খুব বেশি মাখা লাগবে না, কারণ এই ডোটা অবশ্যই গরম অবস্থায় মাখতে হয়। তো হাত দিয়ে মাখতে গেলে কিন্তু হাতে অনেক গরম তাপ লাগবে। এই জন্য আপনারা চুলার উপর রেখেই কিন্তু এভাবে মেখে নিতে পারেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব, আর ডোটা অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে আমি একটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম ডিজাইন ভালো লাগে সেই ডিজাইন দিয়ে কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারেন। আপনারা যদি গোল করে এরকম চাপ দিয়ে রাখেন সেটাও কিন্তু ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আর দেখার ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। এই পিঠার ডিজাইন কিন্তু আরও অনেক রকম করা যায়, যার যার কাছে যেরকম ভালো লাগে সেভাবেই বানিয়ে নিতে পারেন। এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আর চাইলে কম তেলেও ভাজতে পারেন। আমি এখানে ডুবো তেলের থেকে একটু কম দিয়েছি। এভাবে আমার কাছে ঠিক লাগছিল। আমি এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে ভিতর থেকে ভালোভাবে কুক হবে। আপনারা যদি চান পিঠার কালারটা একটু বেশি ব্রাউন করবেন সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন কালারটা একদম সাদা রাখবেন সেটাও করতে পারেন। আমার কাছে একটু ব্রাউন কালার হলেই বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু কালারফুল করে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলা পিঠা ভেজে নেব। সবগুলা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠার জন্য দুধের শিরা বানাবো। তার জন্য আমি দুধ নিয়েছি। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণ বুঝে চিনিটা দিয়ে নেবেন। দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটা এলাচ। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি খুব বেশি জাল করব না, 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আপনারা যদি দুধটা আগে থেকে জাল করে না নেন সেই ক্ষেত্রে একবারে একটু বেশি করে জ্বালিয়ে একটু ঘন করে নেবেন। দুধটা কিন্তু দেখে বুঝতে পারছেন একদম মালাইয়ের মতো হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি আর তার মধ্যে পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। আর একদম গরম দুধ পিঠার মধ্যে দিতে হবে। দুধটা একদমই ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভিজবে না, সফট কম হবে। আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি একদম চুলার থেকে নামিয়েই কিন্তু দুধটা পিঠার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা চাইলে আরও বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এই পিঠাটা খেতে খুবই মজার, আর এই পিঠাটা বানাতে একদমই ঝামেলা নেই, সময় কম লাগে।
ঝটপট কোনো গেস্ট আসলেও কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। আর যদি আপনারা বেশি তাড়াতাড়ি ভেজাতে চান সেই ক্ষেত্রে কিন্তু দুধের মধ্যে রেখে জাস্ট 1 থেকে 2 মিনিট জাল করে নিলে কিন্তু 1 ঘন্টা রেখে দেওয়া লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি খাচ্ছিলাম, তো এতটা মজার হয়েছে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।